আমাদের সাথে জুড়ে থাকার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, আমি সুদীপা আর আমাদের উত্তরের রান্নাবান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আজকের রেসিপি শুরু করছি। আজকে আমি আপনাদের খুবই মুখরোচক পাপড়ি চাট বানিয়ে দেখাচ্ছি। আশা করি বড় ছোট সকলেরই এই পাপড়ি চাট খুবই ভালো লাগবে। তো চলুন দেরি না করে বানিয়ে ফেলি পাপড়ি চাট। পাপড়ি চাট বানানোর জন্য প্রথমে আমি পাপড়িগুলোকে বানিয়ে নিচ্ছি। এই পাপড়ি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 100 গ্রাম ময়দা, নিয়ে নিচ্ছি 4 টেবিল স্পুন সুজি। এই সুজিটা দিলে কি হবে, পাপড়িগুলো সুন্দর মুচমুচে হবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। এবার এগুলোকে ভালো করে মিলিয়ে নিচ্ছি। এই মেলাতে মেলাতে একটু হাতে জড়ো করে এটা দেখে নিতে হবে যে ভালো করে হাতের মুঠো চেপে আসছে কি না। দেখুন এটা ভালো দলা হয়ে এসছে, তার মানে এটা ভালো করে ময়ম দেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে যেভাবে রুটির জন্য আমরা আটা মাখি ঠিক সেইভাবে মেখে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 15 মিনিট বাদে ঢাকনাটা খুলে ডোটাকে আমি আরেকটু সময় ধরে মেখে নিচ্ছি। দেখুন আমার গোলাটা বানানো হয়ে গেছে। এখন এটাকে বেলনি দিয়ে বেলে নিচ্ছি। এটা আমার একটু পাতলা করে বেলে নিতে হবে। দেখুন ঠিক এতটা মতো পাতলা করতে হবে। এবার একটা কাঁটা চামচ দিয়ে এই রুটিটার গায়ে ভালো করে ছেদ করে দিতে হবে। এই ফুটোগুলো করে দেওয়ার ফলে কি হবে, পাপড়িগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে উঠবে না। এবার একটা ছোট্ট সাইজের গ্লাস নিয়ে গোল গোল করে এটাগুলো আমি কেটে নিচ্ছি। দেখুন এগুলো বেশ পাপড়ি শেপে কাটা হয়ে যাচ্ছে। এবার বাকিটাকেও আমি ভালো করে গোলা বানিয়ে নিচ্ছি। এই পাপড়িগুলো আমি উঠিয়ে রেখে দিচ্ছি। এভাবেই আমি বাকিগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন আমার পাপড়িগুলো বানানো হয়ে গেছে। এখন একটা কড়াইয়ে বেশি পরিমাণে রিফাইন্ড তেল দিয়ে দিচ্ছি। এই রিফাইন্ড তেলটা খুব ভালো করে গরম হয়ে আসলে আমি এতে একে একে পাপড়িগুলো ছেড়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একটু হাইয়ে রাখবো। এই পাপড়িগুলো আমার একটু লাল করে ভেজে নিতে হবে, খুব কড়া ভাজা লাগবে এটা। দেখুন একটা পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি অপর পাশটা ভেজে নিচ্ছি। পাপড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এইভাবেই আমি বাকি পাপড়িগুলো ভেজে নেব। দেখুন এটা বেশ মুচমুচে হয়েছে। এগুলো আমি 15-20 দিন কোনো এয়ারটাইট কন্টেনারে রেখেও দিতে পারবো। এবার আমি মটরটা বানিয়ে দিচ্ছি। এই মটরটা আমি সারা রাত ধরে জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটা আমি প্রেসার কুকারে দিয়ে আর একটু জল অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। এবার নুনটা ভালো করে গুলে নিয়ে প্রেসার কুকার বন্ধ করে আমি 4টা সিটি দিয়ে নেব। 4টা সিটি হয়ে গেছে। এখন আমি প্রেসার কুকারটা খুলে রেখে দিচ্ছি। আমার মটরটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন কড়াইয়ে 3 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা জিরে। এবার ফোড়নটা হালকা করে লাল হয়ে ভাজা হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 বড় মাপের কুচনো পেঁয়াজ। এবার এই পেঁয়াজটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভাজতে থাকবো যতক্ষণ না এই পেঁয়াজটার কালার হালকা ব্রাউন হয়ে আসে। দেখুন পেঁয়াজটার কালার হালকা ব্রাউন হয়ে এসছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রসুন বাটা। এটা দিয়েও ভালো করে নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটা কিউব করে কাটা টমেটো, দিয়ে দিচ্ছি 2 চেরা লঙ্কা আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। এখানে আমি 1 টিস্পুন নুন দিয়েছি। নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন এটা আমি ঢাকনা দিয়ে 3-4 মিনিট রান্না হতে দেব। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা লোয়ে রাখবো। ঠিক 3-4 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন আমার টমেটো ও পেঁয়াজগুলো ভালো করে নরম হয়ে এসছে। এখন আমি এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো ও দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো।
এখানে আমি মশলাগুলো খুব কম কম পরিমাণে দিয়েছি, কোনোটাই টেবিল স্পুন দিইনি, সব টিস্পুন ব্যবহার করেছি। কারণ এই ছোলাটা খুব বেশি মশলাদার করা যাবে না, হালকা হালকা মশলা দিয়ে এটা করতে হবে, পাতলা ঝোল যেরকম হয় সেরকম। দেখুন মশলাটা আমার 3-4 মিনিট ধরে কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি সেদ্ধ করা মটরগুলো দিয়ে দিচ্ছি, এটা দিয়ে আবার খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এবার সুন্দর করে নাড়াচাড়া হয়ে গেছে। এখন আমি এখানে 1.5 কাপ মতো জল দিয়ে দিচ্ছি, 1.5 থেকে 2 কাপ জল দিলেও চলবে, মানে একটু এটা ঝোলঝোল করতে হবে, তাই জন্য জলের পরিমাণটা আমি একটু বেশিই দিচ্ছি। এবার এটা আমি নেড়ে চেড়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো। 10 মিনিট বাদে ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন আমার মটরটা রান্না হয়ে গেছে। এখন মটরটা আমি সার্ভ করে নিচ্ছি। এবার সাইড থেকে পাপড়িগুলো সাজিয়ে দিচ্ছি। এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি 2-3 টেবিল স্পুন দই। এবার দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি, এটা অন্যান্য চাটনি যেভাবে বানায় আমি সেইভাবে বানিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কুচনো লঙ্কা, এবার দিয়ে দিচ্ছি টমেটো সস, দিয়ে দিচ্ছি চাট মশলা। এবার ওপর থেকে ঝুরি ভাজাগুলো ছিটিয়ে দিয়ে দিচ্ছি। এটাকে আরেকটু চটপটা বানানোর জন্য আমি ওপর থেকে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। ব্যাস তৈরি আমার চাট। এবার টেস্ট করে দেখলেই হয়। দারুণ টেস্ট হয়েছে এটা। এবার আপনারা এটা বাড়িতে ট্রাই করুন। আর যদি আমার চাট বানানোর রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাকে লাইক, শেয়ার ও কমেন্টসে লিখে পাঠান এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে। ধন্যবাদ।